বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতেও অনেক কিছু ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে আলোচনা করতে কিন্তু চলে এসেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে আবারও একবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই একটা কথা একটু নিজের জন্যই বলে নিতে চাইছি যে দেখো, আমি কিন্তু পায়েলস ফ্যামিলিতে একটু আগেও ভিডিও দিয়েছি, এই ভিডিওটা আমি পায়েলস ফ্যামিলিতেই দিচ্ছি, কিন্তু তা বলে আমি আমার ট্যাগ পাইলে যে কোনো ভিডিও দেবো না এরকমটা কিন্তু নয়। ওতেও আমি ভিডিও দেবো, জানি না কতটা রাত হবে, আর যদি রাত হয় কালকে অবভিয়াসলি কিন্তু ভিডিও দেবো। 3 মাস অব্দি এইভাবে আমি দুটো আইডিকে ম্যানেজ করে চলবো। 3 মাস পর মানে যেটা কি বলবো, ওটা যদি ট্যাগ পাইল যদি ফিরে পেয়ে যায় তো তাইতে আবার ভিডিও দেবো, না হলে দেখি 3 মাস অব্দি তো ওয়েট করি এইভাবে। তো যাই হোক, যারা আমার পায়েলস ফ্যামিলিতে নতুন আছো প্লিজ তোমরা প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র রিনাকে নিয়ে করব না, দীপদাভাকে নিয়েও করব, কারণ অনেকে দেখি কমেন্ট করে যে সবসময় খালি রিনার নামেই যত রকম দোষ খুঁজে পাও, কেন দীপদা কি কোনো রকম কোনো কিছু তোমার দীপদা ভাই কি ভুল করতে পারে না? তার ভুলগুলো কি তোমাদের চোখে পড়ে না? কেন চোখে পড়বে না? তুমি হয়তো আমার ভিডিও দেখোনি দিদি ভাই, যে বাইক যখন চালাবে হেলমেট পরে চালাবে, বাইক যখন চালাবে তখন ভিডিও করবে না, বা কিষাণুকে নিয়ে ওইভাবে পেছনে বসে ওইভাবে যাবে না অত সকালে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রতিটা ভিডিওতে দীপদা ভাইকে বলেছি। তুমি হয়তো আমার ভিডিওটা লক্ষ্য করোনি, সেটা তোমার প্রবলেম, কিন্তু অবভিয়াসলি আমার এটুকুনি সাহস আছে যে যার ভিডিওতে যখন যেই ভুলটা দেখবো সেইটা বলার। কারণ কি, বারংবার আমি বলি কারো কাছে কিন্তু আমরা বিক্রি হয়ে যাইনি, যে হয়েছে হয়েছে, আমি তো অন্তত হইনি। তো এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে, যে আজকের ভিডিওতে কিন্তু আমি দীপদা ভাইয়ের কয়েকটা ভুল দেখতে পেয়েছি আজ এবং কালকের ভিডিওতে, যেগুলো আমি পুরো ডাইরেক্ট দীপদা ভাইয়ের দিকে কিন্তু তীরস্বরূপ ছুড়ে দেবো, এবং রিনাকে নিয়েও কিন্তু কিছু কথা, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আমি বলতে চাইছি। রিনার আজকের ভিডিওটা হচ্ছে পিকনিক, বাড়িতে পিকনিক হলো। তো এই পিকনিক কিছুদিন আগেই কিন্তু এই তার ভাড়া করা যে দালাল, ওয়াইটির তো দালাল আছে এবং রিনারও ভাড়া করার দালাল বা প্রধান এজেন্ট যাকে বলে সবাই, সে কিন্তু পিকনিকের একটা বেশ ভালো আমাদের সামনে কথা শুনিয়েছিল যে পিকনিক মানে কি, বাড়ির ছাদে কখনো পিকনিক হতে পারে? তো তারপর সে বলেছিল যে সপরিবারে পিকনিক মানে কি, সে নিজেই বুঝিয়ে দিয়েছিল যে একা যাওয়া মানে সেটাকে সপরিবারে পিকনিক বলে। তো তারপর থেকে আর দীপদা আরো একবার বাড়িতে রান্নাবান্না করলো, সেটা নিয়ে আর মুখ খুলতে দেখিনি, কারণ তার থোতামুখ ভোতা কে করে দিয়েছে? রিনাও কিন্তু তার দিদা যখন মারা গিয়েছিল তখন কিন্তু তার দিদার শেষ কাজের পর তার মাসির বাড়িতে গিয়ে উনুনে রান্না করে খেয়েছিল, এবং সেটা পিকনিক বলে আমাদের সবার সামনে কিন্তু টাইটেল থাম্বনেল দিয়ে ঘোষণা করেছিল। তো সেই পর মানে তারপরেও আমি দেখিনি যে দালাল যেই একই মানে যে কথাটা সন্দীপদার ক্ষেত্রে বলেছিল সেই কথাটা রিনার ক্ষেত্রে বলতে, কি করে বলবে? টাকা দিয়ে রেখেছে, মুখটা পুরোপুরি বন্ধ। তো সেই জায়গায় আজকেও রিনার বাড়িতে দেখলাম বাড়িতে পিকনিক হলো, রাইস চিকেন এটাই দেখলাম। তো সেখানে এই পিকনিকের কথা বলতে গিয়ে আমার না একটা কথা মনে পড়ে গেল। বিশেষ করে আমি আমার আগের ভিডিওতেই বলতাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি বলিনি, যে রিনা তোমার হার্বাল প্রোডাক্টের যেখানে সে যায় সেখানে একটা ফিস্টের আয়োজন করা হয়েছিল, এরকমই কিন্তু তার ভিডিওতে আমরা শুনেছিলাম, এবং তার জন্য কিন্তু মনাই এবং এই রিনা যাবে বলে 1200 টাকা মতো কিন্তু চাঁদাও দেওয়া হয়েছিল। 600 টাকা করে মনে হয় চাঁদা পড়েছিল, না 450 এরকম কিছু একটা চাঁদা পড়েছিল। বলেছিল যে ওইখানে মানে হার্বাল প্রোডাক্টের যেখানে তাদের গ্রুপ বা ব্যাচটা আছে সেখানে একটা ফিস্ট হবে। তো সেই ফিস্টে টাকা পর্যন্ত দেওয়া হলো, কিন্তু সেই ফিস্টটা আমরা দেখতে পেলাম না কেন? নাকি সেই ফিস্টটা আর মানে হয়নি, সেই পিকনিকটা হয়নি? কোনটা না, পিকনিক তো নিশ্চয়ই হয়েছে, আর যদি হয়ে থাকে তাহলে সেই পিকনিকটা আমাদের সামনে দেখানো হলো না কেন বন্ধুরা? নিশ্চয়ই সেখানে এই যে বন্ধু রেস্টুরেন্টে খেতে গেছিল সেই বন্ধু ওখানে নিশ্চয়ই উপস্থিত ছিল। কারণ কি, রিনার বাবা মা যেহেতু বিষয়টা সমস্ত কিছু জানে, রিনার বাড়িতে পর্যন্ত সে যেহেতু আসার সাহস পেয়ে গেছে দিয়ে দাঁত ফোগলা, তাহলে পাড়া প্রতিবেশীরা তো সমস্ত কিছুই জানে, তাই না? কেউ কিছু বলার সেই মতো সাহস কমেন্টসের মাধ্যমে জানাবার সাহসটা হয়তো পাচ্ছে না, কিন্তু যারা যারা আমাদেরকে জানাবার তারা কিন্তু ভিউয়ার্সই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে না জানিয়ে পার্সোনালভাবে কথাগুলোকে জানিয়ে দেয়, এবং এ কথাটাও বলে যে তোমরা কিন্তু কোনোদিনও বলো না যে তোমরা কথাগুলো কোথা থেকে জানতে পারছো, কারণ যে যা সেফটি সবসময় অবলম্বন করে চলে। তো সেই জায়গায় রিনা, তোর কাছে আমার প্রশ্ন রইল, সেই দিনকার সেই ফিস্টটা মানে পিকনিকটা ক্যান্সেল হয়েছিল না? টাকাটাও দেওয়া হয়ে গেছিল, টাকা যদি দেওয়া হয়ে থাকে তাহলে ক্যান্সেল হলে সে কিন্তু আমাদের কাছে এসে বলতো ক্যান্সেল তো হয়নি, তাহলে সেই পিকনিকটা আমরা কেন রিনার ভিডিওতে দেখতে পেলাম না? নাকি এখন বলছি বলে আবার নতুন করে সেই ভিডিওটা আপলোড করবি না? ভিডিও যদি তুই এমনই একটা নাক্কান কাটা মেয়ে, নিউ মার্কেটের কথা আমরা যখন সবাই বলেছিলাম, তো তত মানে সেই দিনকার বিষয় যেহেতু আজও পর্যন্ত আমাদের সামনে পাবলিক করার প্রয়োজন মনে করিসনি, আমার মনে হয় না যে হার্বাল প্রোডাক্ট ব্যাচের সাথে যে ওর পিকনিকটা ছিল সেটা দেখাবার কোনো রকম কোনো প্রয়োজন মনে করবে। যতই আমরা তার ভুলগুলো ভিউয়ারদের সামনে ধরিয়ে দিই
দিই না কেন, ও ওর জায়গাতে কিন্তু একদম স্থির থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, ও আজকে বললো যে যখন ওর দাদা নাকি মিক্স ফ্রাইড রাইস খেতে চেয়েছে তার সাথে চিলি চিকেন, এবং সেটা কিন্তু ভেজ না, তাতে কিন্তু চিংড়ি মাছ, চিকেন, এগ সমস্ত কিছু থাকবে। তো এই কথা বলতে গিয়ে ওর মনে পড়ে গেল যে না, আগে ভাগে আমি এই কথাটা বাবা ক্লিয়ার করে দিই, কারণ কি রাইস আজকে চিংড়ি মাছ আছে, সবাই এক্ষুনি আজকে মানে ঝেঁকে ধরবে। চিংড়ি মাছ দিয়েছিলাম কি আমার, মানে দিয়েছি কি মনে নেই, এগ আছে আর চিকেন। তো আমাদের সামনে রিনা বলল যে জানো তো আমার এখন সব অ্যালার্জি ভালো হয়ে গেছে, এখন আর আমার সয়াবিন খেলে বলো, হ্যাঁ চিংড়ি মাছ খাই বলো, কাঁকড়া খাই বলো, যাই খাই, আমার কিন্তু আর কোনো রকম কোনো অ্যালার্জি হয় না। তো এখানে আমি একটা কথা আমি আমার ভিউয়ার্সদের একটু মনে করাতে চাইছি, তোমরা একটু মনে করে জাস্ট দেখো, এই সয়াবিন যে কথাটা বললো, অনেকেই ভাবতে পারো যে আজ 4-5 মাস বাপের বাড়ি থেকে চলে এসছে এবং বাপের বাড়িতে এসে হয়তো তার খাওয়ার অভ্যাসগুলো বদলে গেছে, বা এতটাই ভালোবাসা পেয়েছে বা কিছু একটা ব্যাপার আছে যেই কারণে অ্যালার্জিটা তার ভালো হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে একটু মনে করাতে চাই, এই যে সয়াবিন খেলে তার অ্যালার্জিটা হয়নি, এই আসল ঔষধটা তার বাড়ি নয়, আসল ঔষধটা হচ্ছে সেই কি বলবো একটা সুরক্ষিত জায়গা, যেখানে কিনা রিনা বলেছিল যে আমি নিজের সুরক্ষা মানে অবলম্বন করবার জন্য আমি একটা সেফটি জায়গায় আছি। যখন তার দাদার বিয়ে হয়েছিল এবং রিনা যখন প্রথম চলে এসে যাদের বাড়িতে থেকে শুধুমাত্র ওই বিছানা দেখাতো, চা করতো একটা ভাঙা কি বলবো পাত্রে, বেঁকা পাত্রে চা করতো, এইটুকুনি আমাদের সামনে দেখাতো, একটা ছোট্ট বাটিতে মুড়ি নিত, ছোট্ট কাপে চা খেত, দুটো বিস্কিট, এই যে এই জিনিসগুলো যে দেখাতো, তাদের বাড়িতে কিন্তু সে প্রায় যে কদিনই ছিল সেই কদিনই কিন্তু এই সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, তারপরে তোমার ডাল, এইগুলো দিয়ে কিন্তু ভাত খেয়েছিল। তো আমার মনে হয় সেই জায়গাটা এমনই একটা জায়গা যেই জায়গায় গেলে অ্যালার্জি কিন্তু প্রত্যেকেরই ভালো হয়ে যাবে। তো যাদের যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু কোনো রকম কোনো ডক্টর না দেখিয়ে তোমরা কিন্তু এই রিনার সাথে যোগাযোগ করে, যেই বাড়িতে নিজের সেফটি অবলম্বন করার জন্য গিয়েছিল সেই বাড়িতে গিয়ে 15 দিন তোমরা জাস্ট খাওয়া দাওয়া করে আসবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু অ্যালার্জি একদম গায়েব হয়ে যাবে। কারণ রিনা তো এটাই আমাদের সামনে বললো যে ওর এখন অ্যালার্জি নাকি পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন কিন্তু নয়, মানে আজ 5 মাস যে বাপের বাড়ি এসছে এটা কিন্তু নয়, ওর প্রথম যখন ওখান থেকে এসেই 1 মাসের মধ্যে যখন দাদার বিয়ের সময় ও যখন নিজের সেফটি অবলম্বন করার জন্য অন্য কারোর বাড়িতে ছিল, এবং সেটা যে কার বাড়ি আশা করছি তোমরা বুঝতেই পারছো, তো সেখান থেকেই তার কিন্তু অ্যালার্জিগুলো কমে গেছিল। মানে বুঝতে পারছো বাটামটা এমন প্রথম থেকেই না, বাটাম কিন্তু শুধু গায়ে হাত দিলেই সেটাকে বাটাম বলা চলে না, শাসনটাকেও কিন্তু বাটাম বলা চলে, শাসন মানে অতিরিক্ত শাসন। কারণ রিনা দীপদার বাড়িতে যখন যেটা বায়না করতো তখন সেটা পেয়ে যেত, সে আমাদের সামনে যতই গুল খাওয়াক না কেন সে খুব ভালো করেই জানে, এবং সেগুলো কিন্তু ও যেভাবে যেই টাইমে যা যা বায়না করতো সেগুলো যে দীপদা কিভাবে ফুলফিল করতো, অনেক ভিডিও ক্লিপ সহ কিন্তু অনেক আগে ভিডিও দিয়েছি, সেই ভুল এখন আর আমি করবো না। তো সেখানে রিনার এখন অ্যালার্জি নাকি আর হয়ই না, আশ্চর্য বিষয়, মানে কোন রকম কোনো ওষুধ না খেয়ে কিন্তু অ্যালার্জি নাকি তার কমে গেছে। আর একটা বিষয় একটু রিনাকে আমি বলে দিতে চাইছি, রিনা কালকে একটা চকলেটের আমাদের সামনে কমিউনিটি পোস্ট দিয়েছিল, আজকে যথারীতি টেডির একটা পোস্ট দিয়েছে, সেখানে একটা দেখবে এই জায়গাটায় একটা সাদা স্পট মতো পড়ে আছে। তো সেখানে দেখলাম একজন কমেন্টস করেছে যে এই যে ওই সাদা স্পটসটা নাকি তোমার ইয়ের নয়, কোন রকম কোনো যেটা ও ছুলি বলে বা কি ও একটা বলে, ওই স্পটটা কিন্তু ছুলির নয়, ওটা অন্য কিছু হতে পারে, ডক্টর দেখাবার কথা। তো একদম আমি এই কথাটা আমিও বলতে চাইছি যে আমারও মনে হয় ছুলি কিন্তু ওই রকম হয় না, ছুলি অন্য রকমের হয়, তবুও কিন্তু একবার ভালো একটা ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। তো যাই হোক, আমি এটা কমেন্টস করেছিল বলে জানিয়ে দিলাম। এবার একটা হাস্যকর একটা বিষয় দেখো বন্ধুরা, একটা ছোট্ট 3-4 বছরের বাচ্চা শরীর খারাপ করেছে, তার সেবা করছে কে? তার ঠাকুমা। তার খাওয়ার যে প্রয়োজনীয়তাগুলো আছে, যেই সময় যেই খাবারটা তার খাওয়ার মানে দেওয়া প্রয়োজন, তার সেই প্রয়োজনটা ফুলফিল করছে কে? তার ঠাকুমা। কিন্তু রিনার কাছে রিনার কাছে বায়না করছে কে? তার দাদা। তার দাদার ইচ্ছাটা পূরণ করছে রিনা, এবং রিনার সন্তানের ইচ্ছাটা পূরণ করছে তার শাশুড়ি মা। কি সুন্দর বিষয়টা দেখলে, একবার ভেবে দেখো জাস্ট বিষয়টা। মানে দীপদার ভিডিওটা আমি দেখলাম, স্যুপ তৈরি করেছে আমাদের দীপদার মা, মানে আমাদের কাকিমা স্যুপ তৈরি করেছে, মাসিমা স্যুপ তৈরি করে নিজের ছেলেকে এবং নাতিকে খাওয়াচ্ছে। আর এদিকে যেই মা দাদার এই ইচ্ছা করছে, দাদার তোমার কি বলে ওগুলোকে, পাস্তা ইচ্ছা করছে, ফ্রাইড রাইস ইচ্ছা করছে, চিকেন কষা ইচ্ছা করছে, দাদার এই ইচ্ছা ওই ইচ্ছা সমস্ত কিছু ধ্যান আছে, কিন্তু নিজের ছেলে যে জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছে তার জন্য যে তার কিছুটা অন্তত করা উচিত, তার কিন্তু একবারও মনে না। আমি এখানে বলছি না যে সে তার সন্তানের খোঁজ নিচ্ছে
ছেলের জন্য করুক, কিন্তু জাস্ট তোমাদেরকে আমি একবার জাস্ট বিষয়টা দেখাচ্ছি যে কিরকম দেখো দুটো ফ্যামিলিতে দুটো বিষয় চলছে। এদিকে ওই ছোট্ট 4 বছরের সন্তানের মনের আশা পূরণ করছে তার ঠাকুমা প্লাস বাবা, আর এদিকে দাদা প্লাস মা এবং বৌদির আশা পূরণ করছে কে? বোন এবং মেয়ে। কারণ একটাই যে সে তাদের বাড়ির প্রত্যেকে জানে মেয়ে আমার দোষ করেছে এবং সেই দোষের জন্য তাকে মাসের পর মাস আমাদের কাছে টাকা দিয়ে যেতে হচ্ছে, মানে আমাদেরকে টাকা দিচ্ছে, তাই আমরা মুখ বন্ধ করে আছি। এবং সেই কারণে তার কাছ থেকে, এবং দাদা বৌদি খুব ভালো করেই জানে, দাদা বিশেষত, যে এখন আমি বোনকে ভালোবেসে যা বায়না করব সে কিন্তু এখন আমাকে দিতে বাধ্য। কারণ কি, সে যে বড় একটা ভুল করেছে সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি বন্ধুরা, প্রত্যেকেই জানি। তো এই যে অ্যালার্জির বিষয়টা তোমরা জাস্ট একবার ভেবে দেখো তো, যে সত্যি কি এরকম কারোর বাড়িতে মানে গিয়ে খেলে অ্যালার্জিটা ভালো হয়ে যায়? না, মানে এতটাই চাপে পড়েছিল যেরকম কিনা সেই দিন রাতে মার খেতে খেতে চলে এসছে, আর আমার মনে হয় না আর কোনোদিন ওখানে গিয়ে উপস্থিত হবে। সেই কারণে চকলেট ডে এবং রোজ ডের পিক, মানে ছবিটা আমরা কিন্তু কমিউনিটিতে ওই বেড কভারে দেখতে পেলাম, কিন্তু টেডি ডের পিকটা আমরা কিন্তু এই বিছানাতে দেখতে পেলাম। ভাবো একবার কথাটা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া, আনন্দ মজা অনেক কিছুই হলো। এবং একটা কথা বলতে বাধ্য হচ্ছি, একজন কমেন্টস করেছে ও যে ইয়োগাগুলো করে প্রতিদিনই তো দেখি ওইটুখানি ইয়োগা, ও যা ইয়োগা করছে তার থেকে বেশি তো খাচ্ছে না, খাবার খেয়ে নিচ্ছে, তাতে কোনো রকম কোনো কিছু ফল হবে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? তো অনেকেই দেখছি ওর ডায়েট চার্ট, ওর ইয়োগা সমস্ত কিছু দেখাতে বলছে। তো ওর ইয়োগা, ওর ডায়েট চার্ট ও ঠিক 1 মাস পর মনে আমাদের সামনে ওর আজকে ইয়োগাটা আবারও দেখালো। সেই জায়গায় দাঁড়িয়ে কারা এরকম আছো যার ওর চার্ট, ওর ইয়োগা দেখতে চাইছো? কারণ সবাইকার শরীর কিন্তু সমান নয় যে এক জিনিস কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে। তো এই বোকা বোকা প্রশ্নগুলো ওকে করো না, কারণ ওর সাথে কিন্তু আবার নিজেদেরকে মিলিয়ে ফেলো না। এরপর আসছি যে কথাটা প্রথমে বললাম, যে দীপদার সম্পর্কেও আজকে কিছু কথা বলবো যেগুলো সত্যি আমার ভালো লাগেনি। কালকের একটা ভিডিওর 1 মিনিট 32 সেকেন্ডে কিন্তু একটা কথা দীপদার মায়ের মুখে শুনেছি, যে লাইভ চলাকালীন এরকম কথাটা শুনতে পেলাম, লাইভ চলাকালীন নাকি মেয়েটা একটা চাকরিরতা মেয়ের খোঁজ নাকি পেয়েছে, এবং সেটা কি কারণে সেটা কিন্তু আমাদের সামনে আর বলেনি। তো আমি এখানে দীপদা ভাইকে একটা কথা বলতে চাইছি, যে তুমিও কি রিনার মতো হয়ে গেলে নাকি? রিনার মতো এই বিষয়গুলো এডিট করার সময় তুমি খুব ভালো করেই দেখেছো যে তুমি এটা বলছো, কারণ কিছুটা এডিট করার পর মাঝখানে গেলেও এডিটটা করতে একটু অসহ্য লাগে যখন 12-13 মিনিট হয়ে যায়, কিন্তু প্রথমেই 1 মিনিট 32 সেকেন্ডে তুমি এই কথাটা শুনতে পাওনি বা পেরিয়ে চলে গেছে, ওটা কিন্তু কখনই হতে পারে না। তুমি কিন্তু এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, বিশেষ করে তোমাকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের মুখে কিন্তু তুমি ছুড়ে দিয়েছো। যেমন হচ্ছে দালাল, সে ওই কন্টেন্ট পেয়েছে, ওটা নিয়ে কিন্তু ভিডিও করতে বসে পেরেছে। তো ওই জায়গাটা তুমি এডিট কেন করলে না? না, ওটা তুমি ইচ্ছা করেই শুনিয়েছো, একদম পুরোপুরি বুঝতে পারছি আমি, এবং যেটা সত্যি আমি সেটা বলতে ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে ওটা যদি তুমি এডিট করতে, তাহলে এই প্রশ্নের সম্মুখীন হতে না। কারণ তুমি নিজেও খুব ভালো করে জানো যে ওই যে মেয়ের কথাটা বলা হয়েছে ওটা কোনো তোমার নিজের বিয়ের জন্য কোনো মেয়ের কথা বলা হয়নি, অন্য কোনো বিষয় সম্পর্কে তোমরা কথা বলেছো, যেটা কিনা তোমরা এমনভাবে ভিডিওর মধ্যে রেখেছো যেটা নিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। তো একটাই কথা বলবো, যে রিনা যেভাবে নিজের মানে পরকীয়া করা বিষয়কে বিক্রি করে নিজের ফ্যামিলির মান সম্মানটা খুইয়েছে, বা আরো আদার্স টাকা ইনকাম করছে এই একই বিষয়কে কেন্দ্র করে, তুমি অন্তত এই বিয়ে, এই পরকীয়া, এই বিষয়গুলো টাইটেল থাম্বনেলে দিয়ে অন্তত টাকা ইনকাম করতে যেও না, কারণ এটা সত্যি আমরা মেনে নিতে পারবো না। সেকেন্ড কথা হচ্ছে, আজকে যখন স্যুপটা দিল আমার ওই জায়গাটা একটু খারাপ লেগেছে। স্যুপটা যখন দিল তখন আমার মনে হচ্ছে প্রথমে কিন্তু স্যুপটা ঠান্ডা করে তোমার আগে বাচ্চাটাকে খাওয়ানো উচিত। বাচ্চাটা স্যুপটা দেখলাম মানে রইয়ে আছে, তুমি আগে স্যুপটা খাচ্ছ না, অবভিয়াসলি এটা একটা লোভনীয় একটা জিনিস, সকলেরই খেতে ভালো লাগবে, এবং বড়রা যেহেতু গরম গরমটা খেতে পারে তো আগেই খাবে। কিন্তু বাচ্চাটা আর একটা বড় পাত্রে ঢেলে তাকেও কিন্তু তোমার 1 চামচ, তুমি খাচ্ছ ঠিক আছে, তোমার সাথে সাথে আমার মনে হচ্ছে বাচ্চাটাকেও কিন্তু 1 চামচ করে তোমার দেওয়া উচিত ছিল। কারণ সে তো দেখলাম একটা গাড়ি না কি নিয়ে ব্যস্ত ছিল কিষাণু, তো সেই জায়গায় তুমি দেখলাম অর্ধেক স্যুপটা খাওয়া হয়ে গেল, তারপর তুমি ওকে ধরলে। কিন্তু ওই জায়গায় মানে আগে মানে মায়েরা কি করে সন্তানদেরকে খাওয়ায়, তো ওর মায়ের কথা তো আমি বাদই দিচ্ছি, সেখানে তোমার মা মানে আমাদের মাসিমা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, যেহেতু স্যুপ টুপ বানিয়েছে, বাসন কোসন পড়েছিল সেগুলো পরিষ্কার করার জন্য। তো সেই জায়গায় তুমি যদি ওকে 2-1 চামচ মুখে দিতে, তাহলে আমার মনে হয় এটা দেখতেও ভালো লাগতো, এবং তুমি নিজে থেকেও খুশি হতে যে ছেলেকে আমি আগে খাইয়ে তারপর আমি খাচ্ছি। এটা সত্যি আমার কাছে একটু খারাপ লেগেছে, এটা প্লিজ একটু নিজের ভিডিওর মধ্যে চেঞ্জ করার চেষ্টা করো, দেখতে আরো ভালো লাগবে, এবং নিজের প্রতিও দেখবে নিজে একটা কনফিডেন্স পাবে যে না, আমি আমার ভিডিওর মধ্যে এমন কিছু দেখাই না যাতে নিয়ে আমার সন্তানের লালন পালন নিয়ে আমাকে কেউ কোনো রকম প্রশ্ন করতে পারে, এরকম কোনো পয়েন্ট তুমি তোমার ভিডিওর মধ্যে কিন্তু রাখবেই না।
তো যাই হোক বন্ধুরা, যে কথা দুটো বলার, যে কালকের ওই 1 মিনিট 32 সেকেন্ডে যে মেয়ে দেখেছি, মানে মেয়ের চাকরিরত একটা মেয়ে এই যে কথাটা বললো, এটা না, তুমি তোমার লাইফে এগোবে, তুমি তোমার লাইফ অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। এখানে দালাল বলছে যে মানে দালাল কেন, যে কোনো মানুষ প্রশ্ন করতেই পারে যে কিষাণুর তাহলে কি হবে। দেখো, কিষাণুর কি হবে বলতে, এটা তো এক্ষুনি ডিসিশন নিয়ে ফেলছে না, কারণ একটা রিনার মতো তো সবাই নোংরা হতে পারে না। একটা ডিভোর্স থেকে বেরোয় নিয়ে আরো একটা সম্পর্কে অলরেডি আগে থেকেই জড়িয়েছিল, সেখানে দীপদা ভাই কিছু হয়, যদি মেয়ের কোনো ভালো লাগার কথা যদি কেউ এসে দীপদার মাকে বলেও থাকে, মানে আমাদের মাসিমাকে, সেটা এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। তাহলে এই মুহূর্তে যে জিনিসটা সম্ভব নয়, সেটা তুমি ভিডিওর মধ্যে প্লিজ কন্টেন্ট স্বরূপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু ছুড়ে দিও না, তাহলে কিন্তু আখের তোমাকে নিয়ে আরো নোংরা নোংরা কন্ট্রোভার্সি হবে, যেটা কিন্তু সত্যিই তুমি খুব ভালো করেই জানো যে একটা ফালতু বিষয় নিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হবে। এবং আরো একটা কথা না বললেই নয় বন্ধুরা, আজকে রিনার কমেন্ট সেকশনে একটা কমেন্টস অনেকেই করেছে, বারংবার দেখলাম, যে তুমি যা খুশি করো শুধু হাসি মুখে থেকো, তুমি যা খুশি করো শুধু হাসি মুখে থাকো। মানে বুঝি না, যা খুশি মানে যা খুশি করুক, তবু হাসি মুখটাই দরকার কি? মানে যা খুশি মানে এইরকম নোংরামোগুলো করতে থাকবে, তারপরেও তোমরা সাপোর্ট করবে কি? যেন ওর হাসি পাওয়ার জন্য যা কিছু তাই করতে পারে, যা খুশি তাই করতে পারে। তোমরা একবার ভেবে দেখো তো, যে তোমাদের প্রিয়জনের সাথে যদি এই জিনিসটা হতো, তাহলে কি তোমরা তাকেও এরকম সাজেশন করতে যে ডিভোর্স হয়নি তো কি হয়েছে, তার সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে এরকম লটঘট করো, তাতে তোমার মুখে যদি হাসি থাকে, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এবং রিনাকে আরো একটা প্রশ্ন করতে চাইছি, যে ওর আজকের টাইটেলে যেই কথাটা লিখেছে, নামটা কেন নিল না? কেন নিল না? কারণ এখানে অনেকেই বলেছে নাকি এটা কিষাণুকে বলতে চেয়েছে। হ্যাঁ, যেই মায়ের সন্তানের প্রতি জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কোনো রকম কোনো খোঁজ নেই, সেই মা ইনডাইরেক্টলি কাউকে আই লাভ ইউ বলতে হবে, এটা কিন্তু সম্ভবই হতে পারে না। এটা পুরোপুরি আমরা বুঝতে পেরেছি যে গানটা গেয়ে কাকে বলেছে। দেখো, রোজ ডে পিকচার দিতে পারবে, চকলেটের ছবি দিতে পারবে, টেডি ডের ছবি দিতে পারবে, কিন্তু তোমার প্রপোজ ডের কি বলবে? আমার খুব ইন্টারেস্ট আছে একটা বিষয়ে, এই যে এই দিনটা যেই দিনকে আসবে না KI দিয়ে, সেই দিনকে কি দেয় রিনা, সেই দিনকে কি দেয় আমি শুধু দেখতে চাই, নাকি এমন কোনো রিলস পাবো যাতে খুব ইন্টারেস্টিং আমরা দেখতে পাবো। তো সেই দিনটার জন্য ওয়েট করছি। হ্যাঁ, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো রিনার তরফে প্রশ্ন রইল দুটোই, যে ওই পিকনিকের কি বিষয়টা হলো, যে হার্বাল প্রোডাক্টের যে পিকনিকটা ছিল সেটা কি হলো, এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমে যেই জায়গায় ছিল সেই জায়গায় তো সয়াবিন খেয়েছিল, তাহলে সেখানে এমন কি সয়াবিনের রান্নায় দেওয়া হয়েছিল যাতে অ্যালার্জি পুরোপুরি গায়েব বন্ধুরা, পুরোপুরি অ্যালার্জিটা গায়েব। তো যাক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।